যা বল আমার আপনাদের আপনারা 6বার মানুষ একবার চেয়ারম্যান হলে কিন্তু মানুষ আর দ্বিতীয়বার করতে চায় না। আপনারা 6বার করেছেন আমার আপনাকে, আপনার কাছে আমরা চিরঋণী। আমার ভাই 1 বছর আপনারা 5বার এমপি বানিয়েছেন। আপনাদের কাছে আমরা ঋণ শোধ করার মতো আমরা যতদিন বেঁচে থাকবো এই ঋণ শোধ করতে পারবো না। তবে এইবার যখন 5ই আগস্টের পর যেই আমাদের জন্য একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, এই পরিবেশ সৃষ্টি হওয়ার পর দেখলাম গত 13 বছর জাহাপুর স্কুলে একটা বিল্ডিং হয় নাই, জাহাপুর গ্রামের রাস্তাগুলা খুব খারাপ অবস্থা, জাহাপুর ইউনিয়নের অনেকগুলো রাস্তা খারাপ অবস্থা। তারপর আল্লাহর অশেষ রহমতে আমি যেহেতু আমার বাবার 6বার চেয়ারম্যান, অনেক কর্মকর্তাদের সাথে আমাদের চলাচল ছিল 1 বছরের উসিলা। বিশেষ করে আজকে গাড়ি সামবাদের 1 বছরের কাছে আমরাও কৃতজ্ঞ। ওনাকে চিনে না এমন কোনো অফিস আদালত এমন কোনো জায়গা নেই যে ওনার কথা যে বললে যে আমি 1 বছরের ভাই, তখন উনি বলে যে আপনি কি জন্য আসছেন বলেন, আপনার কাজটা এখনই করে দেব। তো এই জন্য আমরা 1 বছরের কাছে ঋণী। উনি সারা দেশের জন্য একটা সম্পদ, আমাদের দেশের একটা সম্পদ। উনি যখন এমপি হয়েছেন উনি বলেছেন যে আমি যত টিআর পাবো, আমার কিছু যে বরাদ্দ পাবো আমি সবগুলো মসজিদ মাদ্রাসায় দিয়ে দিব। এতে আমার নেতাকর্মী রাগ হোক আর কি হোক, এতে আমরা চাই না। উনি যখন এমপি ছিলেন তখন কিন্তু প্রতি মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থানে কিন্তু ওনার টিআরগুলো বিলিয়ে দিতেন। গত 16 বছর জানি না কোথায় টিআর পেয়েছে, কত টন টিআর পেয়েছে আমি জানি না। এই 5 তারিখের পর আমি 2টা জেলা পরিষদে গেলাম, ইউনূস সাহেবকে বললাম যে জেলা পরিষদ তো আপনাকে টাকা দিয়েছে, আমাকে কত দিবে, আপনি 2টা প্রজেক্ট দেন। পরে আমি আমার মাদ্রাসা একটা এতিমখানা, আল্লাহ আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন। ওই মাদ্রাসা এবং আপনাদের এই মাদ্রাসা, এই যে ওয়ালটা হয়েছে আক্তার স্যার এটা করেছে 3 লাখ টাকা করে আমরা তখন পেয়েছি। এই প্রথম বরাদ্দ জাহাপুর দিয়া শুরু হয়েছে। তারপর রাস্তা, কয়েকটা রাস্তা, 2টা রাস্তা অলরেডি হয়েছে। কাউন্টারের রাস্তা তো দেখেছেন কিভাবে হয়েছে। বাজার ইনশাআল্লাহ করেছি। তো আমার ড্রাইভার আসতে বলতেছে যে আপনি তো অনেক কাজ করে ফেলছেন, যদি দাদা এমপি হয় আর কি করবেন, আমি তো না অনেক কাজ করার আছে। তখন শুরু করব কবরস্থান, ঈদগাহ, মাদ্রাসা, মসজিদ, এই 4টার জন্য যা করার দরকার আমরা তা করব। এখানে আমি এত বড় সুন্দর অনুষ্ঠানে আমাকে বক্তব্য দেওয়া এবং দাওয়াত দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে মানে কৃতজ্ঞতা না, শুধু আমি খুব গর্বিত। এখানে যেই মা এরকম গর্বে দিয়েছে এমন এক সন্তান, এই মায়ের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা রইল। এবং এই মায়ের, এটা হলো রত্নগর্ভা মা, এই রত্নগর্ভা মায়ের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে এই গ্রামে আমাদের রাজ্জাক মেম্বার সাহেব মারা গেছে, দুনু মেম্বার মারা গেছেন, জলিল সরকার মারা গেছেন, হাজি সিরাজুল ইসলাম মারা গেছেন, শিরমিয়া হাজি সাহেব মারা গেছেন, আরও অনেকেই আমাদের মধ্যে নাই। তাদের জন্য আপনারা খাস করে দোয়া করবেন। এই পৃথিবীর সৃষ্টি হয়েছে, এই মহাবিশ্ব সৃষ্টি করেছে মহান আল্লাহ 1650 বছর আগে, 1650 কোটি বছর আগে। আর এই পৃথিবী সৃষ্টি করেছে 450 কোটি বছর আগে। তার মানে 450 কোটি পৃথিবীর পর কত মানুষ এই কবরে শুয়ে আছে, আর কত বছর শুয়ে আছে, আর কতদিন শুয়ে থাকবে। আমরা তো এরকম কত কোটি বছর থাকবো আমরা জানি না। তবে কারোর সাথে কোনো ঝগড়া করবেন না, কারোর সাথে মারামারি করবেন না, কারোর সাথে দুর্ব্যবহার করবেন না, এটা আমার অনুরোধ। আর যাদের বৃদ্ধ পিতামাতা বা যার পিতামাতা বৃদ্ধ হোক আর হোক, মানে পিতামাতা আছে, তাদেরকে আপনারা খেদমত করবেন। কারণ এই মাতা পিতা আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই কিন্তু এই মা এবং এই পিতাদেরকে আল্লাহ মর্যাদা দিয়েছে। একটা রাব্বির হামমা কামা রাব্বায়ানি সাগীরা, একটা আয়াতই আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন মা বাবাদের জন্য। আপনারা এই মা বাবার খেদমত করবেন, মা বাবা যেভাবে বলে এইভাবে শুনবেন, মা বাবার সাথে কোনো ব্যর্থমি করবেন না। আর উন্নয়নের ব্যাপারে যা করার ইনশাআল্লাহ করবো। আর আগামী 28 তারিখ আমাদের একটা হাই স্কুলে একটা অনুষ্ঠান আছে, একটা ভবন উদ্বোধন হবে 5 কোটি টাকা। এই ভবনের যে অনুষ্ঠান হবে, এই অনুষ্ঠানে আমি এই কোরআন তেলাওয়াত করবেন এই 11 বছর 13 মাসের যে হাফেজ সাহেব, ওনাকে আমরা
আমি প্রস্তাব করব, ভাইস প্রিন্সিপাল সাহেব আছেন, আশা করি আমার প্রস্তাবের সাথে ওনারাও সাড়া দিবেন এবং ওনাকে আমার পক্ষ থেকে দাওয়াত হইল। ওই অনুষ্ঠানে ওইটাও বড় একটা অনুষ্ঠান হবে, ওই অনুষ্ঠানে সে কোরআন তালাওয়াতের মাধ্যমে আমাদের ওই অনুষ্ঠানটা মহতী অনুষ্ঠানটা করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আপনার জন্য আর কয়েকজনের জন্য আপনারা খাস করে দোয়া করবেন, আমাদেরকে আল্লাহ যাতে ন্যায় হায়াতে এবং সুস্বাস্থ্য দান করেন। আসসালামু আলাইকুম।